বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে মাজিদ সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যার আরেক নাম হচ্ছে রোজা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আমাদের দেশের লোক সিয়াম বললে অনেকেই না চিনতে পারে, এজন্য বললাম রোজা। আমরা তো ইসলামের বিধিবিধান অক্ষর শব্দকে নামকে অনেক সময় পরিবর্তন করেছি। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, নাম দিয়েছি আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করতে আমরা দ্বিধাবোধ করিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের মধ্যে তার অসংখ্য নাম আছে না নাই? আল্লাহ নিজে বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই সাইজুজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের আয়াত এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে। যখন তোমার যেটা প্রয়োজন হয়, যে সমস্যায় তুমি পড়ো, ওই সমস্যার গুণবাচক নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার কথা শোনেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আল্লাহর নামে ডাকতেছি না, আল্লাহর নামটা পর্যন্ত পরিবর্তন করেছে। কেউ হু হু নামে আল্লাহরে ডাকতেছে, ঠিক কিনা? হু কি আল্লাহর নাম আছে? দেখেছেন কোনদিন? আল্লাহর নাম আমরা খুদা বলে আল্লাহকে সম্বোধন করতেছি। আল্লাহর নবী 99টি নামের কথা আমাদেরকে বর্ণনা দিয়েছেন। ওই 99টি নামের মধ্যে খুদা কোনো নাম নাই। তাহলে আল্লাহর নাম পরিবর্তন করতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করি নাই। বুঝতেছেন? ধৈর্য ধরে শোনেন, খুব মজা লাগবে সামনের দিকে। মনে করছেন হুজুর সামনের দিকে রমজান, এসে রোজার ওয়াজ শুরু করলো, দেখি রোজার ওয়াজের ভিতরে কি আছে আমরা দেখব। রাজি আছেন না? হুজুরি ফেলাতেই দৌড় মারবেন? কিনা কিনা দৌড় মারবেন? হাত তোলেন তো একটু ভাই। আচ্ছা, যাই হোক, আমি খুশি হব যদি আপনার, যেহেতু আমি নতুন মানুষ। প্রিয় ভাইরা আমার, আমি এবার একটা সাবধান বাণী আপনাদেরকে দিই, এগুলো মুখস্থ করে বাড়ি যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যেই বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। এই যে ইলহিদুন, এখানে একজন আলেম বসে আছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ে।
উনি আরো ভালো বলতে পারবেন। ইলহিদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা। কি করা? স্থান থেকে সরিয়ে ফেলা। আল্লাহর নাম যেখানে যেইভাবে আছে ওইভাবে থেকে কোনো ব্যক্তি যদি নামগুলো সরিয়ে ফেলে, পরিবর্তন করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন ইলহিদুনা ফি আসমাই সাইজুজাউনা মা কানু ইয়ামালুন। অতি সত্বরই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে অ্যাকশন নেবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম এলাহাত করা যাবে না, পরিবর্তন করা যাবে না। ইসলামে অনেক শব্দ আছে যেই শব্দগুলো আপনি সিয়ামের বিপরীত যদি রোজা বলেন কোনো সওয়াব হবে না, কিন্তু যদি সিয়াম বলেন মিনিমাম কমপক্ষে আপনার আমলনামায় 40টা নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজ না বলে যদি আপনি সালাত বলেন মিনিমাম কমপক্ষে 40টা নেকি লেখা হবে। কিয়ামতের ময়দানে একটা নেকির দাম তামাম পৃথিবীর চাইতে বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা লবণ না বলে যদি নুন বলি আমাদের সওয়াব হবে না? হবে না? ইসলামে কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলো আমরা আজকে চেঞ্জ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এটা কোন সিয়াম? রমজান মাসের সিয়াম। কোন সিয়াম? আরো জোরে। পুরো একটি মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের উপরে সিয়ামটা ফরজ করেছেন। যে ব্যক্তি সাবালক হবে, সাবালিকা হবে, আর বার্ধক্যে না পৌঁছাবে, সুস্থ থাকবে, এমন ব্যক্তির উপরে পুরো একটি মাস সিয়াম পালন করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের যে স্তম্ভ আছে খুব খেয়াল করেন, ইসলামের যে স্তম্ভ আছে ওই স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে সিয়াম। বিরক্ত হচ্ছেন? আমি আগেই বলছি, মজা লাগবে, ধৈর্য সহকারে বসেন। ইসলামের যে স্তম্ভ আছে 5টা স্তম্ভর একটা স্তম্ভ হচ্ছে সিয়াম, যা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন 17ই রমজানের দিন। কতই রমজানের দিন? 17 রমজানের দিন সিয়াম নামক বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। তবে এই সিয়াম 1 মাস আমাদের উপরে ফরজ ছিল না। আমাদের এই শরীয়তে আমাদের জন্য 6 মাস সিয়াম ফরজ করা হয়েছিল। জোরে বলেন কয় মাস? আরো জোরে। 6 মাস সিয়াম ফরজ করেছিলেন। নবীজি যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীয়তে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি ফেরত আসলেন আরশে আজিম থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, হে আমার প্রিয় হাবিব, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার ভাই, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? আপনি আল্লাহর কাছে যান, একটু কমিয়ে নিয়ে আসেন। বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, থাকলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, আপনি আবার যান। তিনি আবার গেলেন। এরকম একবার নাই, দুইবার নয়, 9 বার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। কিন্তু আল্লাহর কথার কোনো পরিবর্তন হয়? আরো জোরে।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি, আপনি নিজেই আপনার উম্মতের জন্য কষ্ট হবে তাই কমিয়ে নিয়েছেন। আপনার উম্মতকে যে বলবেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আমি রব্বুল আলামিন আমার বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তর সওয়াব? আরো জোরে। আল্লাহর নবী মিরাজে যাওয়ার পরে আমাদের জন্য 6 মাসের রোজা নির্ধারণ করেছিলেন, সিয়াম নির্ধারণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মত 1006 মাস সিয়াম পালন করতে পারবে? আমরা পারবো? 6 মাস সিয়াম পালন করা সম্ভব নয়, তাই আমার উম্মতের জন্য একটু কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য একটু কমিয়ে দিলেন। কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 1 মাস সিয়ামের ব্যবস্থা করলেন। যে ব্যক্তি 1 মাস পুরো সিয়াম পালন করবে, এই 1 বছরে 6 মাস সিয়াম পালন করলে যে সওয়াব হবে, বান্দার আমলনামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেবেন। আপনারা খুশি হলেন না বেজার হলেন? চিন্তা করতেছে, হুজুর 1 মাসই রাখতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, সিয়াম বিভিন্ন প্রকার। সিয়াম মোট হচ্ছে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে ফরজ সিয়াম, একটা হচ্ছে নফল সিয়াম, আরেকটা হচ্ছে মানত সিয়াম, আরেকটা হচ্ছে কাফফারার সিয়াম। সিয়াম কয় প্রকার হলো? 4 প্রকার। ফরজ সিয়াম আবার কয়েক প্রকার, এগুলোর ব্যাখ্যা যদি আমি আপনাদের দিতে যাই, আলোচনা অন্যদিকে চলে যাবে। প্রশ্নটা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যায়, তাহলে 1 মাসের সিয়াম পালন করতে আমার আল্লাহ তাআলা 6 মাসের সিয়ামের সওয়াব আমাদের আমলনামায় দিতে কি কার্পণ্য করবেন নাকি? আরো জোরে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল সিয়ামের অনেক সম্মান আছে, নামাজের অনেক মর্যাদা আছে না নাই? সিয়ামেরও মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, শোনো, হাদিসে কুরসি, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দার প্রতিটা আমলের নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করে। 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700, এমনকি অগণিত সওয়াব কোন নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, শোনো, কোন ব্যক্তি যদি আমার জন্য সিয়াম পালন করে, আমার উদ্দেশ্যে সিয়াম রাখে, তাহলে আমি রব্বুল আলামিন এই সিয়ামের পুরস্কার আমি নিজে হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সিয়ামের পুরস্কার যে কি হবে আমরা এবারে কিছু বলতে পারলাম না, যেহেতু আল্লাহ নিজে হাতে দেবেন। তবে তাফসীর কারকদের ভাষ্য, হাদিসের বিশ্লেষণ অনুযায়ী সিয়ামের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে, আমরা আল্লাহরে দেখতে চাই না চাই না? দেখি কে কে আল্লাহরে দেখতে চাই। লিল্লাহে তাকবীর। দেখতে চাই আমরা ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। এখন আল্লাহর তো এই দুনিয়ায় দেখা যাবে না? যাবে। যদি কোনো পীর সাহেব বলে আমি আল্লাহরে দেখেছি, ওটা বিশ্বাস করা যাবে?
আমি কিছুদিন আগে এক জায়গায় বসে চা খাচ্ছিলাম, একটা দোকানে টিভিতে ওয়াজ হচ্ছে, একজন হুজুর ওয়াজ করতেছেন। আমার হুজুর এত বড় হুজুর, ও আকাশের দিকে তাকালেই আল্লাহ দেখতে পারে। এখন চা যারা খাচ্ছে ওরা শুনে বলতেছে, হুজুর তালি কতবার সুবহানাল্লাহ বলতেছে। ওরা বসে বসে চা খাচ্ছে আর সুবহানাল্লাহ বলতেছে। আরেকবার ওয়াজ করতে যে বলতেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি যখন আকাশের দিকে তাকাতেন তখনই আল্লাহরে দেখতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে 100 বার দেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই ওয়াজ যদি কোনো হুজুর করে বুঝবেন হুজুর মিথ্যা ওয়াজ করতেছে। কারণ কোনো কথা যদি গ্যারান্টি হতে হয়, শিওর হতে হয়, তাহলে ওর পিছনে কোরআন এবং হাদিসের দলিল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ বলতেছেন, এমন কোন চক্ষু নাই আমি রব্বুল আলামিনকে আয়ত্ত করতে পারে। তবে এই পৃথিবীতে ওই আকাশের জমিনে যত আলম আছে সমস্ত কিছু আমি রব্বুল আলামিনের আয়ত্তের মধ্যেই রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আয়ত্তের বাইরে কেউ যেতে পারবে? সম্ভব না। হযরত মূসা নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলেছিলেন, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। মূসা নবী সবচাইতে নবীদের মধ্যে অত্যন্ত রাগিত্ব নবী ছিলেন, জেদি নবী ছিলেন, আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করতেন, বেশি বেশি চাইতেন। আল্লাহ মূসা নবীর সাথে কথা বলতে আনন্দ প্রকাশ করতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী বলে ফেললেন, আয় আল্লাহ তুমি যদি মূসা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলছেন, মূসা থাম, তুই জীবনেও কোনোদিন আল্লাহ হতে পারবি? মূসা বলতেছে, আল্লাহ তুমিও জীবনে কোনোদিন মূসা হতে পারবা না। এটা কথার কথা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কথার কথা বলি না, ধর একটু কথা, এটা কথার কথা হচ্ছে। আল্লাহ এটা কথার কথা, তুমি যদি মূসা হতে আর আমি যদি আল্লাহ হতাম আমার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, মূসা শোনো, আমি সর্বপ্রথম একটা জিনিস তোমার কাছে চাইতাম, ওই জিনিসটার নাম হচ্ছে, আয় আল্লাহ তুমি আমাকে সুস্থতা করে দাও, সুস্থ করে দাও। মূসা নবী এই কথা শোনার সাথে সাথেই বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি আমার জীবনটাকে সুস্থ করে দাও, জীবনে যাতে রোগ না হয়। বুঝতেছেন? তাহলে চালাক নবী ছিলেন, চতুরতা ছিল, নবীর অত্যন্ত পাওয়ার এবং ক্ষমতা ছিল। প্রিয় ভাইরা আমার, আলেমরা আসেন, আসেন আসেন আসেন, আলেমরা নিচেই বসেন, আসেন আসেন ভাইরা, আসেন আসেন না, আসেন আলেমদের মর্যাদা আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয় আল্লাহ তাআলা আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আমাকে কেউ দেখতে পারবে? এদিকে কথা বলেন, আমাকে কেউ দেখতে পারবে না। মূসা নাফরবান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা একটা লম্বা কাহিনী, আমি কাহিনীর মধ্যে প্রবেশ করব না, শুধুমাত্র সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জলি আফরোজ তিনি আত্মপ্রকাশ করার জন্য কেবলমাত্র একটি নূর ফুঁকে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন, তিনি তো দাঁড়িয়ে থাকতে পারেননি, তিনি ছিটকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, আর তুর পর্বত জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে দেখা সম্ভব না। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহরে দেখেছি, এটা মিথ্যা কথা। এমনকি প্রিয় নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফেরত আসলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত হাদিসটা বর্ণনা করেছেন।
নবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিরাজে গিয়েছিলেন, আমার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা? আল্লাহর নবী বললেন, ফাকানা আবা আউসাইনি আও আদনাম, আল্লাহর আমার মাঝখানে 2 ধনুক পরিমাণ দূরত্ব ছিল। আয়াতের তাফসিরে দেখবেন সমস্ত মুফাসসির কিরাম একমত, এই 2 ধনুকের পরিমাণের মধ্যে ছিল 70,000 নূরের পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন না আমি দেখেছি, শুধু এতটুকু কথা বললেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার নবীর চাইতে পৃথিবীতে যত নবী এসেছেন অন্য নবীদের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আরো জোরে বলেন। শুধু আমাদের জন্য নবী হিসেবে তিনি দুনিয়ায় প্রেরিত হন নাই। আল্লাহর নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের নবী। আল্লাহর নবীকে সাইয়্যিদুল আউলাইন বলা হয়, শুধু দুনিয়ার নবী না, তিনি আখিরাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী এত বড় পাওয়ার আমার আল্লাহ বলে দিয়েছেন, নবী শোনো, আমার নাম যেখানে উচ্চারণ হবে আপনার নামও সেখানে উচ্চারণ হবে। এজন্য মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি আমার নবীর নাম বলা লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি এখন পৃথিবীতে না থেকে যদি কবরের জগতে থাকেন, ওই জায়গাও কিন্তু আমার নবীর নামই বলা লাগবে। প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, ঠিক কিনা? ওই আখিরাতের কিয়ামতের ময়দানেও নবীজিকে অনুসরণ করা লাগবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তাহলে কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহকে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই সিয়াম যারা পালন করবে, রমজান মাসের সিয়াম যারা হক আদায় করে পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, রায়হান নামক দরজা দিয়ে জান্নাতি ওই মেহমানদেরকে ঢোকানো হবে যারা দুনিয়ায় সিয়ামগুলো হক আদায় করে পালন করেছিল, সিয়ামের দাবি অনুযায়ী যারা আদায় করেছিল, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রায়হান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারীদেরকে প্রবেশ করাবেন। আর যারা এই জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণ অবয়বে দেখতে পাবে, কারণ জান্নাতের মধ্যে বিশাল একটা সম্মিলন হবে। কি হবে? সম্মিলন হবে। এই সম্মিলন একটা স্টেট করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে বসবেন, আর আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে বসবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে কোরআন থেকে তেলাওয়াত করতে বলবেন, তিনি তেলাওয়াত করবেন। আর এই মানুষগুলো শ্রেষ্ঠতম মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন। শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। ওই তেলাওয়াত শুনতে শুনতে বান্দাগুলো সবাই সেনসারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কত বছর চলে যাবে, কত সময় চলে যাবে কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সারা আল্লাহর কাছে এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আমরা যারা এসেছি মা এবং বোনেরা, আমার ভাইদের নিয়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, পিতা তার সন্তানের পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, শুভাকাঙ্ক্ষী তার শুভাকাঙ্ক্ষীর পরিচয় দেবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যার বন্ধু হয়ে যাবে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করে জান্নাতে নেবে। তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে, আয় আল্লাহ তাআলা তোমার সুন্দর নূরানি মুখখানি আমাদেরকে অবলোকন করার তৌফিক তুমি দান করে দিও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা সিয়ামের মর্যাদা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে সিয়াম পালন যারা করবে, স্বয়ং সিয়াম পালনকারীদের পুরস্কার আল্লাহ নিজেই। আল্লাহকে নিজেই। তাহলে সিয়াম মাস আসতেছে, রমজান মাস,
আমাদের পালন করার দরকার আছে না নাই? দরকার মানে ফরজ। সিয়াম আসার পরে, রমজান আসার পরে যদি আপনি সিয়াম পালন না করেন, আপনার জন্য ভীষণ শাস্তি আছে সামনের দিকে। প্রিয় ভাইরা আমার, ওই কথাগুলো আমি পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সিয়ামের কত সম্মান দান করেছেন। নবীজি বলেছেন, রমজান মাস যখন শুরু হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বরকতে, কোরআন নাজিলের বরকতে রমজান মাসের পুরো মাসটা জান্নাতের 8টা দরজা, 8টা গেট আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম 7টি বানিয়েছেন, 7টা দরজা বানিয়েছেন, 7টা গেট বানিয়েছেন। রমজানের সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাসটা জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন। বুঝতেছেন তো আপনি? এটা নিজের থেকে উপলব্ধি করেন। তাহলে কি রকম মাস আসতেছে, যেই মাসের সম্মানার্থে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর আমার এই দেশের মানুষ মাস আসার পরে খোলা হোটেলে বেচা কিনা করতে পারবে না, বাড়ির বোর কাপড় নিয়ে কে দোকানের সামনে বোর কাপড় নেই না, ও কত ভরা ভরা। ও রমজানের সম্মান আল্লাহ দেখিয়েছে, ঠিক কিনা? আরো জোরে। স্বয়ং আমার আল্লাহ দেখিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে আর জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আর আমার বাঙালি জাতির ভাইরা সারা বছর ইনকাম করে ওদের পেট চলে না। রমজান মাস আসলে দোকানগুলোর সামনে বোর কাপড় নিয়ে ঢেকে দিয়ে ভিতরে জনগণের খাবারের ব্যবস্থা করে দেয়। আপনার যার দোকান আছে, ভালো করে বলতেছি, এই রমজান মাসের সম্মানার্থে যদি আপনিও দোকান বন্ধ না করেন, আল্লাহ যেরকম সম্মান দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা উন্মুক্ত করেছেন, আপনি যদি এটা না করেন, কিয়ামতের ময়দানে যত লোককে আপনি খাইয়ে রোজা ভাঙার ব্যবস্থা করে দিয়েছেন, এই ভঙ্গকারীদের গুনাহ কিয়ামতের ময়দানে আপনাদের নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, রমজানের সম্মান কত বড় দেখেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠানোর সময় আদমকে বলেছিলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? শয়তান প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথা বলেই পাঠিয়েছেন। এই শয়তান পর্যন্ত, বড় শয়তানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের চাঁদ যখন উদিত হয় সাথে সাথে শিকল দিয়ে বেঁধে ফেলেন। কি করেন? শিকল দিয়ে বেঁধে ফেলেন। শিকল দিয়ে বাঁধার পর ওই দেশে শয়তানি হয় না, হয় না? আরো জোরে। হুজুরি কাজ প্রশ্ন করতেছে, হুজুর আল্লাহ বলে শিকল দিয়ে শয়তান বাইদে থইতে, এত শয়তানি আসে কিন্তু রমজান মাসে? হুজুর প্রশ্নের উত্তর দিচ্ছে, তোমরা কি কোনোদিন সাইকেল চালিয়েছো? লোকটা বলতেছে হ্যাঁ সাইকেল চালায়। পেডেল মারার পরে অনেক সময় পেডেল কি করা হয়? দমন হয়, থামিয়ে রাখা হয়। পেডেল থামানোর পরও সাইকেল চলে না, চলে না? আরো জোরে। শয়তান 11 মাস ধরে পেডেল মেরে থিয়ে দিয়েছে, ও বাইদে রাখলে 1 মাস, ঠিক কিনা? ও বাইদে রাখলে 1 মাস চলবে। শয়তান কি অত্যন্ত সিরিয়াস। একবার এক বুজুর্গ ব্যক্তি তাকে বলতেছে, শয়তান তুই মানুষের মাঝখানে বিভেদ সৃষ্টি করে দিস কিভাবে? মারামারি হাঙ্গামা খুনোখুনি বাদিয়ে দিস কিভাবে? শয়তান বলতেছে, তো 1-2 ব্যাপার আমার কাছে। আপনি শুনতে চান না দেখতে চান? বলে দেখতে পালি আর শোনে কে? জোরে বলেন ঠিক কিনা? শয়তান কচ্ছে থামেন, দেখাচ্ছে এখনই, দেখেন কেমন মারামারি বাদে। বাড়ির ভিতর যে একটু কোলার ভিতর থেকে একটু গুড় নিবা মিষ্টি নিয়ে এসে একটু লাঠির সঙ্গে জড়িয়ে দিল। গুড় যেখানে, মিষ্টি যেখানে থাকে সেখানে পিঁপড়ে মাছি বিভিন্ন জিনিস আসে না? আসে না? যেখানে পিঁপড়ে মাছি যেটি আসে সেখানে দেখবেন আবার ইঁদুর আসে। ইঁদুর ওই জিনিসগুলো খায়। ইঁদুর যেখানে আসে সেখানে বিড়াল আসে, ঠিক কিনা? এই বিড়াল যখন আসছে ইঁদুর খাওয়ার জন্য, হঠাৎ করে পাশের বাড়ির কুত্তা এসে বিড়ালের দাবত দিস। বিড়ালের মালিক বলতেছে, সর্বনাশ, আমার বিড়ালের দাবত দেয়, ওর আস্ত হবে না, হাতের কাছে লাঠি।
একটা বাড়ি মেরেছে কুত্তার মাথার উপরে, ওখানেই জায়গায়। কুত্তার মালিক যে, ও বলতেছে কি তুই আমার কুত্তার মেরে ফেললি, দাঁড়া তো ধুইনে নি। এবার ওর কাছে ছিল লাঠি, ও আবার মাথা দিয়ে লাঠি দিয়ে মারছে, ওর মাথার পরে বাড়ি, ও জায়গায় শেষ। এবার ফালাফালি শুরু, মারামারি শুরু। তাহলে শয়তানের মারামারি শুরু করতে বেশি টাইম লাগে। এজন্য বিবেক খাটিয়ে কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, ওই শয়তানের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার কারণে তিনি বন্দী করে রাখতেছেন। তাহলে সম্মান আছে না নাই? আল্লাহ যেখানে সম্মান দিয়েছেন আপনি কেন সম্মান দেবেন না? আর একটু কথা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছেন, শোনো, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে বৃদ্ধি করে দেন। অন্য মাসে একটা আমল করলে সর্বোচ্চ 10টা নেকি, কিন্তু রমজান মাসে কোনো ব্যক্তি যদি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 10 না, 70 না, 700 না, অগণিত নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রমজানের সম্মান আছে না নাই? আমাদের সম্মান দেখানো লাগবে না লাগবে না? এখন আমাদের সম্মানটা কি শুধুমাত্র ওই হোটেলগুলো বন্ধ করা, এটাই কি সম্মান নাকি? না, এটা সম্মান না। প্রিয় ভাইরা আমার, রমজানের সিয়াম স্বাগতম জানানো এটা যেমন ঠিক, পুরো রমজানের সিয়াম হক আদায় করে পালন করা আমাদের জন্য এটাই হচ্ছে বড় সম্মান। জোরে বলেন ঠিক কিনা? এবার একটা গল্প বলি আমি আপনাদেরকে, খুব মনোযোগের সাথে এই গল্পটা শোনেন। আমাদের জানা শোনা সত্য একটা গল্প বলতেছে। এক হিন্দু ভাই, তিনি তার সন্তানকে রমজান মাসে বাজারে নিয়ে আসছেন। ছোট্ট মানুষ বাজারে এসে আব্বার কাছে বলতেছে, আব্বা এই জিনিস খাবো, সেই জিনিস খাবো। আব্বা বলতেছে ঠিক আছে, কিনে দিচ্ছি। একটা হাতে সিপ ধরিয়ে দিয়েছেন বাচ্চার হাতে। বাচ্চার হাতে যখন সিপটা ধরিয়ে দিয়েছেন, বাচ্চার সিপটা ছিঁড়ে নিয়ে সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছেন। হিন্দু বেচারা ভাই কোনো কিছু না বলে ওই মেয়েটার মুখের উপরে একটা থাপ্পড় মেরে বলেছে, এই মা, তুমি জানো না রমজান মাস মুসলমানদের ধর্মীয় মাস, এই মাসে দিনের বেলা খাওয়া যায় না। এই কথা বলতে বলতে বাবা হয়ে মেয়ের গালে এমন জোরে থাপ্পড় মেরেছে, মেয়েটা কান্নাকাটি শুরু করেছে, এমনকি অজ্ঞান হয়ে পড়ে গেছে মেয়েটা। প্রিয় ভাইরা আমার, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কারণে মেয়েটা মারা গেছে। এবারে লোকটা কানতে কানতে যেন বেহুশ হয়ে গেছে। লোকটা বাড়িতে চলে গেছে, তিনিও স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। যেতে এক থাপ্পড়ে মেয়ে মারা গেছে, তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। কিন্তু মৃত্যুবরণের আগে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আসলে আমি কি করলাম জানি না, আমি হিন্দু মানুষ, আমার মনে চায় আমি ইসলামটা কবুল করি। তিনি গোপনে গোপনে নিজে নিজে যেন ইসলামটা কবুল করে ফেলেছেন নিজের আবেগের কারণে। ওই লোকটাকে মাটি দেওয়া হলো তাদের ধর্মীয় অনুযায়ী, তারা কেউ জানে না, ধর্মীয় অনুযায়ী মাটি হয়ে গেল। মাটি হয়ে যাওয়ার পরে ওই এলাকার একজন বড় বুজুর্গ ব্যক্তিকে স্বপ্ন দেখাচ্ছেন। যিনি স্বপ্ন দেখেছেন তার মুখের গল্প বলতেছে আমি। তিনি বলতেছেন, আমাকে স্বপ্ন দেখাচ্ছে ওই লোকটা, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, কারণ আমি রমজান মাসের মর্যাদা ঠিক রাখতে গিয়ে আমার মেয়েটাকে এক থাপ্পড়ে হত্যা করে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, এই কথার দ্বারা আমি বোঝাতে চাই, একজন মুশরিক মানুষ থাকা অবস্থায় যদি রমজানের সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারে, সম্মানিত করতে পারে, আল্লাহু আলাম, যিনি আমাকে শুনিয়েছেন তার স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, ঠিক কিনা? আমি দাবি করছি না সত্য, তবে এরকম আল্লাহ করতে পারেন না? পারেন না? আরো জোরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পারেন। সুতরাং আমরা যদি রমজানের সম্মান দেখাই, কারণ আমার আল্লাহ নিজে সম্মান দেখিয়েছেন, আমরা যদি সম্মান দেখাই তাহলে আমাদের মর্যাদাও বৃদ্ধি হবে না? হবে না? রমজান মাসটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। অন্য অন্য শরীয়ত রমজানের সিয়ামটাকে এত সহজ ছিল না।
আমাদের শরিয়াতেও আগে কিন্তু রমজানের ধরন ছিল ইশার আগে খেতে হতো, পরের দিন মাগরিবি রাখতো, ইফতারি করা লাগতো। আমাদের শরিয়াতেই ছিল প্রথম দিকে। দুইটা কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ম পরিবর্তন করে দিয়েছেন। সূরাতুল বাকারার তাফসীরের ভিতরে দেখবেন এই ঘটনা আছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে আর একজন সাহাবাকে কেন্দ্র করে আমাদের এই শরিয়াতে নিয়ম ছিল ইশার আগে খেতে হবে, তবে ইফতারি করার পরে ঘুমানো যাবে না, বিশ্রাম নেওয়া যাবে না। বিশ্রাম না নিয়েই ইফতারি করে এরপরে বিশ্রাম না নিয়ে ইশার আগে সেহরি খেতে হবে, তারপরের দিন মাগরিবের ওক্ত ইফতারি করা লাগবে, এটা নিয়ম ছিল। কিন্তু একজন সাহাবী সারাদিন কাজ করেছে, ক্লান্ত, ইফতারির মুহূর্তে আসার পরে ইফতারি করলেন, ক্লান্ত হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, বিবিরে খাবারের কি আয়োজন সম্পূর্ণ হয়েছে? স্ত্রী বলতেছে, একটু অপেক্ষা করো, সামান্য একটু বাকি আছে, আমি এক্ষুনি তোমার খাবারটা দিয়ে দিই। কিন্তু স্ত্রীর খাবার নিয়ে আসতে ওই সাহাবী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি আর সেহরি খেতে পারলেন না, কারণ ঘুমিয়ে গেলে সেহরি খাওয়া যাবে না, ওইভাবেই রোজা রাখতে হবে। সকাল যখন হয়ে গেল 8টা-10টা বাজার পরে ওই সাহাবীরা কাজের কারণে অজ্ঞান হয়ে সেন্স হয়ে পড়ে গেলেন, লো হয়ে পড়ে গেলেন। ওই সাহাবীর স্ত্রী দৌড়াতে বিশ্ব নবীর দরবারে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ঘটনা আল্লাহ নবীর কাছে এই কথাগুলো উপস্থাপন করলেন, নবীজি কিছু বললেন না। কয়েকদিন পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি তো ক্ষতি করে ফেলেছি, আমার জীবনটা শেষ। কারণ এই শরিয়াতেরই নিয়ম ছিল যেহেতু ইশার আগে সেহরি খাওয়া লাগবে, আর রোজা থাকলে কোনোদিন স্ত্রী সহবাস করা যায় না। রাত্রে উনি সত্য ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে শুনলেন স্ত্রী সহবাস হয়ে গেল অচেতনের কারণে। বিশ্বনবীর কাছে দরবারে গিয়ে সকালবেলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ করে ফেলেছি, এখন কি হবে? আমার কি রোজা ভাঙার কাফারা আমাকে দিতে হবে কিনা? 60টি রোজা রাখতে হবে কিনা? আল্লাহর নবীর কাছে যখন এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবী চুপ থাকলেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে এই শরিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিলেন। কি ব্যবস্থা করলেন? সুবে সাদেকের আগে খেতে হবে, আর পরের দিন মাগরিবের ওক্ত আমাদেরকে ইফতারি করা লাগবে। জোরে বলেন ঠিক না? এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহ তাআলা আমাদের শরিয়াতে মাগরিবের পরে সেহরি খাওয়া আর পরের দিন মাগরিবের ওক্ত ইফতারি করার নিয়ম যদি জারি রাখতেন, তাহলে আমাদের পক্ষে কি সিয়াম থাকা সম্ভব ছিল? জোরে বলেন, কষ্ট হতো না আমাদের জন্য? তাহলে আমাদের জন্য আল্লাহ সহজ করেছেন। দ্বিতীয় নম্বর সহজ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, আমাদের জন্য 6 মাসের সিয়াম নির্ধারণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 6 মাসের সিয়ামকে কমিয়ে আমাদের জন্য 1 মাসের সিয়াম করে দিয়েছেন। তাহলে আমাদের জন্য সহজ করেছেন না কঠিন করেছেন? সহজ করেছেন। কিন্তু 1টা মাস সিয়াম আসার পরেও আমার অনেক ভাই তারা সিয়াম পালন করতে রাজি। ওরা বলে আমার টাকা পয়সার অভাব নেই। একদিন একজন লোক আমাকে বলতেছে, হুজুর, আমার খাবারের কি অভাব আছে নাকি যে আমি রোজা থাকবো? বলেন তো, খাবারের অভাবের কারণে মানুষ কি সিয়াম রাখে নাকি? সিয়াম রাখার নির্দেশ কার? আরো জোরে। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? এখনো আলোচনা শুরু হয়নি, শুধু ভূমিকা চলছে এখনো। সামনের দিকে আরো মজা লাগবে আপনাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এবার একটা সুসংবাদ দিই,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবীজি বলেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রমজান মাসের সিয়াম পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের পিছনের গুনাহ সব মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আমাদের জীবনের গুনাহ মাফ করাতে চাই না চাই না? আরো জোরে চাই না চাই না? যদি চান আপনারা তাহলে অবশ্যই রমজান মাসের সিয়াম পালন করবেন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে। মাফ করার জন্য খাজা বাবার দরবারে যাওয়া লাগবে না আপনারে, ঠিক কিনা? একজন আমার কাছে বলছে, হুজুর এই বছরে যাচ্ছি, বেশি কিছু নিতে পারলাম না, অল্প কিছু নিছি, মাত্র 5,000 টাকা আর এক বস্তা চাল। যাই হুজুরের দরবারে গেলে বরকত হবে, গুনাহ খাতা মাফ হবে। গুনাহ খাতা কি মাফ হবে? গুনাহ খাতা যদি কেউ মাফ করতে চায় কার দরবার লাগবে? আরো জোরে আল্লাহর দরবার লাগবে। আল্লাহ নবীজি 1000 বছর আগে বর্ণনা করে দিয়েছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবীজি বলেছেন শোনো, রমজান মাসের সিয়াম ঈমান এবং ইহতিসাবের সঙ্গে পালন করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 365 দিনই রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করার জন্য একটি মাস নির্ধারণ করে দিয়েছেন, যেই মাসে বিশ্ব মানবতার কল্যাণ সাধিত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল করেছেন। অন্যান্য শরীয়তেও রোজা ছিল, যারা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে নবী, আমি শুধু আপনার শরীয়তেই রোজা সিয়াম ফরজ করিনি, অন্যান্য শরীয়তেও কিন্তু সিয়াম ফরজ ছিল। যেমন আমি একটা ঘটনা বলি, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার নাবালক সন্তানকে কোলে করে নিয়ে মানুষের মাঝখানে আসতেছেন, ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, আল্লাহ এই ছোট্ট মাসুম বাচ্চা কোলে করে নিয়ে আমি যখন মানুষজনের মধ্যে যাব, মানুষজন আমার কাছে জিজ্ঞাসা করবে, মারিয়াম তুমি তো ভালো মেয়ে, তোমার মা বাবাও ভালো, তোমার এই কোলে সন্তান কোথা থেকে আসলো? মানুষ যখন আমার সামনে এই কথা প্রশ্ন করবে, আমি তখন যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, মানুষ আমাকে কলঙ্কিনী বলবে, খারাপ মহিলা বলবে। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সতীত্ব হচ্ছে তার যৌবন। এই যৌবনটা যদি বিয়ের আগে অন্য জায়গায় খরচ করে ফেলে, তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। তাম পৃথিবীবাসীর জন্য, নারী কুলের জন্য মারিয়ামকে আল্লাহ তাআলা বাছাই করেছিলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকম পদ্ধতিতে মানুষ তৈরি করেছেন। জোরে বলেন কয় রকম পদ্ধতিতে? আরো জোরে। 4টা পদ্ধতিতে মানুষ তৈরি করেছেন। প্রথম তৈরি করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরাসরি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন মাটি দিয়ে, ঠিক কিনা? 2 নম্বর পদ্ধতি ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করেছেন। 3 নম্বর পদ্ধতি পিতা সারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর 4 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা আমাদের মা বাবার মিলনের মাধ্যমে তৈরি করেছেন। ধরে বলেন ঠিক কিনা? হযরত ঈসা নবীকে কোলে করে নিয়ে মা মারিয়াম যখন জনসম্মুখে আসতেছেন আর আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ওহির মাধ্যমে না, ইলহামের মাধ্যমে মারিয়ামের কাছে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলতেছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মারিয়াম শোনো,
তুমি চুপ থাকবা আর বলবা আমি সিয়াম রেখেছি, তাহলে ওই শরীয়তের সিয়াম পালনের পদ্ধতি ছিল কথা কওয়া যাবে আরো জোরে। আর আমরা রোজা থাকি আর ঘন ঘন কথা কই, ঠিক কিনা? এমনকি পাল্লা দিয়ে কই, কথা কতি কতি মুখি ফেনা উঠে যায়, স্যাপ উঠে যায়। গল্প শুরু করেছে তো করেছে, অথচ নবীজি আমাদেরকে বলেছেন তোমরা রমজানের সিয়াম থাকার পরে তোমরা বেশি কথা বলো না। কেউ যদি তোমার কাছে কথা বলতে আসে বলো ইন্নী সাইম, আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না, তোমার সাথে ঝগড়া করব না। অথচ আমরা বেশি কথা বলার উস্তাদ। প্রিয় ভাইরা আমার, বেশি কথা বলা যাবে না, শুধু সিয়ামের মাস নাম, অন্যান্য মাসেও বেশি কথা বলা যাবে না। কারণ মানুষ যা বলে সম্মানিত লেখক দয় সব কিছু রেকর্ড করে ধরে, বলেন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার সম্মানিত লেখক দয়, মানুষ এমন কিছু বলে না, তারা সব কিছু লেখে না, তার মানে সব লেখে। এজন্য কম কথা বলা ভালো, কম হাসা ভালো, বেশি কাদা ভালো, ধরে বলেন ঠিক কিনা? বেশি বেশি কান্দেন আল্লাহর কাছে, নামাজে কান্দেন, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দেন। আল্লাহ 60, 70, 80 বছর 100 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছো, এই হায়াতটুকু আমি কাজে লাগাতে পারিনি। আল্লাহ যতটুকু তোমার দরবারে ধন্যবাদ দেই, এই আমলের কারণে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে আমার হিসাবটা তুমি সহজ করে দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তিনি মাঝে মাঝেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতির শুরুতে আল্লাহ বলে দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাওয়াখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। জোরে বলেন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনের গুনাহ সামনের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি হিসাব সহজের জন্য আল্লাহর কাছে দোয়া করেন? আল্লাহর নবী বললেন, আফালা আবদান শাকুরা, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জিনিস দিয়ে ধন্য করে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকর আদায় করব না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হিসাব চেয়ে বসেন, কোনো বান্দার পক্ষে হিসাব দেওয়া সম্ভব হবে? পারবেন আপনারা? আমি পারবো না, আপনারা পারলে পারতে পারেন, কারণ এই গ্রামের লোক সকলে স্মার্ট আছেন, ঠিক না? স্মার্টফোন আছে, স্মার্ট হতে পারেনি এখন। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, অন্যান্য শরীয়তে বিভিন্ন রকমের সিয়াম ছিল, আমাদের ভিতরে এরকম সিয়াম আল্লাহ তাআলা দেয়নি। এবার ওই আয়াতের শেষ অংশ তাফসীর করব। এই শেষ অংশ তাফসীর করার জন্য এত সময় ধরে আমি আপনাদের এত দূরে নিয়ে আসলাম, আপনারা কি বেজার হলেন? শেষ করে দিই, কয় কি শেষ পর্যন্ত হুজুর কথা বাড়ি যাওয়া লাগবে না, 12টা বাজতে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আসেন মূল কথাগুলো এবার আমি আপনাদেরকে শোনাবো। মূল কথা শোনানোর আগে এবার আমি আপনাদেরকে একটা তথ্য দিই, তথ্যভিত্তিক কিছু কথা বলি, লিখে রাখেন, কাজে লাগবে। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করতে মোট 13টা উপাদান ব্যবহার করেছেন। কয়টা? আরো জোরে। এই 13টা উপাদানের মৌলিক উপাদান আছে 4টা। মৌলিক উপাদান আছে 4টা। একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে আগুন, আরেকটা হচ্ছে বাতাস, ঠিক কিনা? এই 4টা মৌলিক উপাদান আছে মানুষের শরীর গঠন করতে লেগেছে। আর মূল উপাদান আছে মোট 13টা। ওই 13টার কথা বলবো না, এই 4টার মধ্যে থেকে একটা কথা আমি আপনাদেরকে শোনাবো শুধু। এই যে সিয়াম কেন আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করলেন, কারণটা কি? সিয়াম এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কারণ আমাদের ভিতরে রোগ আছে। ওই রোগের নাম হচ্ছে লোভ নামক রোগ। কি রোগ? লোভ। না আছে না নাই? যেহেতু আমাদের ভিতরে পানি আছে, পানির রোগই হচ্ছে লোভ। 1 গ্লাস পানি এই জমিনের উপরে ছেড়ে দেন, জায়গায় দাঁড়াবে না, অন্য জায়গা জুড়ে নেবে, ঠিক কিনা? জুড়ে নেবে না? ওর কাজই হচ্ছে
সব জায়গা জুড়িয়ে না, গ্রাস করে না, আত্মগোপন করে দাও, এটা পানির রোগ। প্রিয় ভাইরা আমার, এই পানি থাকার কারণে মানুষের শরীরের ভিতরে লোভ আছে। এই লোভ থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধান আমাদের উপরে ফরজ করেছেন। বুঝেছেন আপনারা? এবার আমার ভিতরে যে লোভ আছে, এই লোভ রোগকে সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধানকে ফরজ করেছেন। লোভ রোগ সংশোধন করার জন্য আমরা তো ভাইয়ের জমি, বোনের জমি, মার জমি, অন্য জমি, প্রতিবেশের জমি গ্রাস করার উস্তাদ, জোরে বলেন ঠিক কিনা? ও ঘাস কাটতে গেলে শুধু নিজের আলির ডাই কাটে না, অন্যর ডেমা পর্যন্ত কেটে নিয়ে আসে। ভাতিজা একদিন দেখে চাচার এই অবস্থা দেখে চিন্তা করতেছে, কব কাম্ব তো চাচা করে, কত তো যায় না, যেহেতু বাপ বাইছে নেই, চাচার কাছে মানুষ। এখন ভাতিজা কেমন ভাবে কবি খুব চিন্তা করে একটা কবিতা বানিয়েছে। এবারে চাচা তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে, ভাতিজা এবারে চাচার কাছে যে বলতেছে, চাচা নামাজ পড়ো, রোজা করো, আরো পড়ো তারাবি, এই গুড়ার ঘাস ওই গুড়াই দাও চাচা, এইটাই তোমার খারাপি। বুঝতেছেন তো? চাচা তো কোয়া যাচ্ছে না। আমরা উস্তাদ আত্মসাৎ করার ব্যাপারে, এমন উস্তাদ আমরা পাইছি, খাটের নিচেই পর্যন্ত তেলের বস্তা পেলাম, ঠিক কিনা? আমাদের লোভ এগো। ও ভাই, আপনার অকল্যাণের জন্য বলছি না, কল্যাণের জন্য বলতেছি। কয়েকটা গুনাহ আছে কিয়ামতে মাফ হবে না, তার ভিতরে একটা গুনাহ হচ্ছে আত্মসাদের গুনাহ। কি? আপনি নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যান, রোজা করতে করতে যদি কুজো হয়ে যান, হজ করতে করতে যদি আপনার ঠ্যাং ম্যাং যদি না থাকে, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, যদি আপনি আত্মসাৎ করেন কারোর অর্থ, জনগণের অর্থ, প্রতিবেশীর অর্থ, ভাই বোনের অর্থ, পিতামাতার অর্থ, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে শায়েস্তা করবেন কে? ওয়াসায়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ নিজে দলিল দিয়েছেন, শায়েস্তা কিয়ামত হবে না, মরে যাওয়ার সাথে সাথেই কবরের ভিতরে ওর পানিশমেন্ট শুরু হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? দেখবেন সূরা নিসার 10 নম্বর আয়াতের শেষের অংশে আছে ওয়াসায়াসলাউনা সাঈরা। এখানে আলেম দুইজন বসে আছে। জাহান্নামের ছায়াল সাথে সাথে তৈরি হয়ে যাবে, যে জনগণের সম্পদ মেরে খায়, আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদ মেরে খায়। ও ভাই, এই লোভ বাদ দেন। এই লোভ রোগ সংশোধন করার জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। আমাদের ভিতরে আগুন আছে, আগুনের কাজ আছে অহংকার। জোরে বলেন ঠিক কিনা? আর এই অহংকার কাজের রোগকে সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনাকে যদি এখন 5000 টাকা দিই, ওই জায়গায় যা নাকে খত দেবেন আপনি? অথচ আমরা প্রতিদিন 5 বার আল্লাহর সামনে নাকে খড় দিই, ঠিক কিনা? কেন দিই? কারণ অহংকার দূর করার জন্য। আমার এই কপাল আর নাক দিয়ে ক্ষত নামক জমিনের উপরে সই করে দিই, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার ছাড়া অন্য কারোর গোলাম না। জোরে বলেন ঠিক কিনা? এরকম মানুষের শরীরের ভিতরে 32 প্রকার রোগ আছে, নফসের ভিতরে 32 প্রকার রোগ আছে। আর 32 প্রকার রোগ সংশোধন করার জন্য আল্লাহ তাআলা 32টা ফরজ ইবাদত আমাদের উপরে নাজিল করেছেন। ওগুলো বলার এখন টাইম নেই, অন্যদিন আসলে শোনাবো। যে 32টা রোগের 32টা সমাধান দিয়েছেন, ঔষধ দিয়েছেন। ওটা যদি সঠিকভাবে পালন করে, তাহলে ওই রোগগুলো অন্তর থেকে দূর হয়ে যাবে, তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার করার জন্য খালি হুকুহুকি করার প্রয়োজন। কথা কি বোঝাতে পারেছে? সারা জীবন হুকুহুকি করলে আপনার কলব পরিষ্কার হবে না। আপনার পরিষ্কার হবে এই কলবটা, কারণ মানুষের অন্তরেই তো রোগ হয়, ঠিক কিনা? কলবেই তো রোগ হয়। ওই কলবের রোগ সারার জন্য 32টা ফরজ ইবাদত করা লাগবে আপনারে। তাহলে এমনি অটোমেটিক আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। সকাল আর সন্ধ্যের সময়, কালকে না পরশুদিন ফেসবুকে দেখলাম, এবারে সরমনায় যে একজন জিকির করতেছে মাথার উপরে গিলাস নিয়ে মানে লিখে দিয়েছে যে গিলাসের পানি পড়ে গেলি পারে তার জিকির সঠিক না। এটা কোনো কথা হইলো ভাই? বলেন তো দেখে। পৃথিবীতে কোনো জায়গায় দেখেছেন যে কোনো সাহাবী গিলাস মাথার উপরে এনে জিকির করেছে? ও ভাই, আমি যেতে নিষেধ করছি না, যান, সেখানে অনেক ভালো ভালো কাজ হয় এবং তার অনেক ভূমিকা আছে চরমানা হিসেবে, না ঠিক কিনা? অনেক ভূমিকা আছে, কিন্তু অযৌক্তিক কোনো কথাবার্তা বলা যাবে না, অযৌক্তিক কাজ করা যাবে না, এক নিজে করে আরেকজনের বিতর্কে ফেলানো যাবে না। চরমানা হিসেবে আপনাকে কিন্তু ওই মাথার উপরে পানি নিয়ে কিন্তু জিকির করতে বলিনি, বলেছে নাকি?
কিন্তু আপনি কইরে ফেসবুকে ভাইরাল করে দিয়ে তাকে বিতর্কিত করে ফেললেন। আপনি যেন অশ্লীল কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে বলতেছিলাম লোভ রোগ সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নামক বিধান দিয়েছেন। এখন এই সিয়ামটা তত সময় কার্যকারী হবে না, আমি যতই সিয়াম রাখি, যতই রোজা রাখি, কার্যকারী হবে না যত সময় পর্যন্ত তাকওয়া অর্জন করতে না পারবো, ঠিক কিনা? কারণ আয়াতের শেষে কিন্তু এই তথ্যটা দেওয়া আছে, লাআল্লাকুম তাত্তাকুন, না নেই? আছে না? আছে না? সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কি, এই পয়েন্টের উপরে যদি এখন আলোচনা করতে যাই 2 ঘন্টা সময় লাগবে। তারপরও আমি কিছু কথা বলবো, কিন্তু আগেই তো কি সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা আছে তো? মা বোনদের জন্য কিছু বলা দরকার, কারণ ওরা এখন এই দেশের সরকার, ঠিক না? আমি আজকে দেখবো মা বোনরা টাকা দেয় বেশি না পুরুষরা বেশি দেয়, একটু সামনে দেখা হবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, নবী শুধু সিয়াম তোমার উপরে ফরজ করেনি, অন্যান্য শরীয়তও ফরজ করেছে। আশা করা যায় সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন তাকওয়াটা কি? এক কথায় উত্তর বলতেছি, তাকওয়া মানেই হচ্ছে আল্লাহর ভয়। কি? আরো জোরে, আপনারা আছেন তো কথা বলেন না কেন? তাকওয়া মানেই হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কি? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয়টা কিভাবে হয়? আল্লাহ যা আমাদের জন্য আদেশ করেছেন সব আদেশ পালন করার নামই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ যা আমাদের জন্য নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কিনা? অথচ আমি এইটা যদি না করে চোখ বুঝে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত যদি জিকির করি, আল্লাহ আমি তোমার খুব ভয় করি, কিন্তু দেখা গেল গোপনে গোপনে ওষুধ খায়, ওকে আল্লাহর ভয় করে? তাহলে একটা গল্প করাই লাগলো। আমার মামার ভাগ্নে ওয়াজ করতে গিয়েছে, ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শেষ বাড়িতে যাচ্ছে। বাড়িতে যেতে যেতে হঠাৎ করে মামার প্রসাব চেপে গেছে, মাথা ঠিক নেই, মুরব্বী মানুষ, দিক ঠিক নেই, হঠাৎ করে বসে পড়ছে। ভাগ্নে পিছন দেখতে গেছে, চাই বলতেছে, মামা তুমি তো প্রসাব ফিরতি বসলেই, ও কিন্তু পশ্চিম দিক। কোন দিক? আরো জোরে কথা কন না কে? কোন দিক? পশ্চিম দিক। মামা এবারে চিল্লে বলতেছে, ভাগ্নে সমস্যা নেই, আমি বুঝতে পারছি, এই জন্য তলে তলে ঘুরে ধরেছি। কি ধরেছি? বুঝতেছেন আপনারা? এই সমাজে অনেক মানুষ এখন পশ্চিম মুখে বসে আছে, ও দেখতে মনে হচ্ছে আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু তলে তলে কিন্তু ঠিকই ঘুরে চলতেছে। এরকম সমাজ এখন চলতেছে। ও দেখলে বোঝাই যায় না যে ও সুদ খায়, ও দেখলে বোঝাই যায় না ঘুষ খায়। ও নামাজ পড়তে গেছে মসজিদের মধ্যে, হঠাৎ করে একজন কিলার চলে এসেছে, একজন সদস্য আসছে, হুজুর আপনি যে আমার দেখা করতে বলেছিলেন, কিছু টাকা দিলে এই কাজ করে দেবেন, নিয়ে আইছি টাকা। ও বলতেছ কি, আমি নামাজ পড়তে বুঝতেছিস না, পরে আসবি। ও নামাজের কথা কিন্তু ঠিকই মনে আছে। এ হচ্ছে আমাদের চাল চলন, আমাদের ধরন, আমাদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর তাকওয়া, তাকওয়ার সবচাইতে কাছের শব্দ হচ্ছে, তাকওয়া হচ্ছে যার মধ্যে ন্যায় বিচার প্রকাশিত হবে, সেই ব্যক্তি সবচাইতে তাকওয়ার সর্বোচ্চ স্তরে রয়েছে। এখন দেখেন তো দেখে আপনার ভিতরে ন্যায় বিচার আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইউদিলু হুয়া আকরাবু
তাকওয়া ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বর্ণনা করতেছেন, হো ঈমানদাররা শোনো, তোমরা সাক্ষ্য দানে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কোন সম্প্রদায়ের বিদ্বেষের কারণে সত্য, ন্যায় এবং ইনসাফ করার ব্যাপারে তোমরা কখনো মতপার্থক্য তৈরি করো না, বিরোধ তৈরি করো না। সত্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার ব্যাপারে তোমাদের জন্য কোনো মতবিরোধ তৈরি না হয়। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, ইদিলু, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তুমি যা করতেছো সব কিন্তু আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? এবার আমার প্রশ্ন আছে আপনাদের কাছে, ন্যায় বিচার এটা ব্যাপক একটা শব্দ, ইনসাফ এটা ব্যাপক একটা শব্দ। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে ইনসাফ পরিপূর্ণ না করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কোনো তাকওয়া নাই। আপনার পারিবারিক জীবনে যদি ইনসাফ না করতে পারেন, বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া নাই। সামাজিক জীবনে আপনি যদি ইনসাফ কায়েম করতে না পারেন, বোঝা যাবে আপনার ভিতরে কোনো তাকওয়া নাই। রাষ্ট্রীয় জীবনে যদি আপনার ভিতরে ইনসাফ না থাকে, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কোনো তাকওয়া নাই। এখন একটা করে যদি আমি ভাঙি, ব্যক্তি জীবনের ব্যাপারে, পারিবারিক জীবনের ব্যাপারে, আপনি নিজেও ব্যক্তি স্বার্থপর, পরিবারের জন্য নিজে বাইরে যে ভালো মন্দ খান, ভালো কিছু পরেন, অথচ আপনার স্ত্রীরা 50 বছর আপনার ঘাড়ের উপরে ঠিক মতন খেতে দেন না, একটা কাপড়ও কিন্তু ঠিক মতন কিনে দেন না। জোরে বলেন ঠিক কিনা? ওর পকেট খরচ আছে, ও পকেট খরচগুলো আপনি দেন না, ও তো বাধ্য আপনার পকেটেতে। কি মা বোনের শুনতেছ না? ওটা বাধ্য আপনার পকেটেতে নিয়েছেন, যদিও নোয়া ওদের জন্য জায়েজ, কারণ 12টা জায়গায় চুরি করা যায়। এ কথা বলি তো কালকে গ্রাম কিছু থাকবেন বাবু গো, না এ কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, খুব সাবধান। মা বোনরা যেহেতু আসছে, স্বামীর পকেটেতে মাঝে মাঝে নোয়া যায়, তবে পরে কবেন যে আমি নিছিলাম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনারা ইনসাফ করেন না বিধায় আপনার পকেটের টাকা থাকে না। ইনসাফ করা লাগবে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, তার বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বানিয়ে জান্নাতের ভিতরে থিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, এখানে থাকবা, যেখানে ইচ্ছে সেখানে যাবা। আদমকে নির্দেশ দিলে তুমি যা খাবা তাকেও তুমি খাওয়াবা, ঠিক কিনা? তাহলে আমার দায়িত্ব পারিবারিক জীবনে, আমি যা খাবো আমার স্ত্রীও তাই খাবে, আমি যা পরবো আমার স্ত্রীকে তাই পরাবো, আমার যা প্রয়োজন চাহিদা হয় আমার স্ত্রীকে তাই দেবো। কিন্তু পারিবারিক জীবনে আমার কোনো ইনসাফ নেই, আর ইনসাফ না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। ধরে বলেন ঠিক কিনা? এমন কোনো পরিবার নেই সেই পরিবারে আগুন জ্বলতেছে না। এই আগুন জ্বলার পিছনে ইনসাফ কায়েম না করাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। ধরে বলেন ঠিক কিনা? হয়তো আপনি বুঝতে পারতেছেন না, আপনি মনে করতেছেন না আমি যা করতে ঠিকই করতেছি, না ভাই ঠিক করতেছেন না। এই যে এখানে দায়িত্বশীল আছে, আমি একজন দায়িত্বশীল, আমাদের এই দায়িত্বশীলের ভিতরে একটা কাজ হয় মুরাহাবা, মুশারাবা, আমাদের ভিতরে একটা কাজ হয় আত্মসমালোচনার একটা ঘর আছে আমাদের জন্য। আমরা পরিবারের সাথে এইভাবে শেয়ার করি, আমি যে কাজ করতেছি হয়তো আমি বুঝতে পারছি না, আমি তোমাদের উপর অবিচার করতেছি, তোমার কাজ যদি ধরা পড়ে তাহলে আমার কাছে বলো, অবশ্যই আমি তার সংশোধন হয়ে যাব। এটা আমাদের করা দরকার, ঠিক কিনা? আপনার স্ত্রীর কাছে বলেন, ও প্রাণের স্ত্রী, হয়তো সংসার জীবনে কখন কোন জায়গায় অবিচার করতেছে আমি বুঝতে পারছি না, হয়তো আমি মনে করতেছি যা সিদ্ধান্ত নিয়েছি সবই ঠিক, হয়তো আমার ভুলগুলো আমি ধরতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, বিনয়ের সাথে সেই ভুলের কথা আমাদেরকে বলবা, আমি অবশ্যই সংশোধন হয়ে যাব। আপনি যদি এইভাবে উপস্থাপন করেন, দেখবেন পরিবারে সুখ আসবে, শান্তি আসবে। আপনার বউ সংশোধন করাতে পারে না, আপনার চোখের দিকে তাকিয়ে, কারণ কোলেই মায়ের, ঠিক না? ঠিক না? ও হাতের কাছে যা আছে তাই নিয়ে মার, অথচ সেই লোকটা আপনাকে
ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য এত চেষ্টা করে, সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসেন, নিজের অনেক চাহিদা আছে, চাহিদাগুলো তাম জীবনের জন্য ধামাচাপা দিয়ে আপনি সংসার করে যাচ্ছেন, অথচ আপনি তার দিকে একটু ভালোভাবে তাকানো না, তার কি চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করেন না। এতে সংসার অশান্তি বাঁচবেই, কারণ ইনসাফ কায়েম করতে পারেন নাই। আর সমাজের কথা তো বললামই না, আর রাষ্ট্রের কথা থিয়ে দিলাম, কারণ যা আছে সব খাটের তলে, ঠিক কিনা? কথা কন না কে জানি। এখন তো অনেক পারা বিদেশ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা আমার, কিয়ামতে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। নবীজি বলেছেন, জনগণের টাকা আত্মসাৎ করলে কিয়ামতে তাকে চোরের কাতারে কিয়ামতে দাঁড় করানো হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, তাকওয়া এমন একটি জিনিস, সেই তাকওয়া মানুষকে ন্যায় এবং ইনসাফ, অন্যায় এবং ন্যায়, হক এবং বাতিল পার্থক্য করার যোগ্যতা তৈরি করে দেয়। যার ভিতরে তাকওয়া আছে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সহজে আপনি ধরে ফেলতে পারবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দলিল দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে আর মিথ্যাকে সত্যের সঙ্গে পার্থক্য করো না, মিশিও না, মিশিয়ে ফেলে দিও না, খবরদার। আল্লাহ নিজে দলিল দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, যাদের ভিতরে তাকওয়া থাকে, তারা সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বাছাই করতে পারে। আমরা অনেক মানুষকে আজকে সমাজে দেখতেছি, ও সত্যও চেনে না, মিথ্যাও চেনে না, সব বলে তানানা, ঠিক কিনা? ও দেখলেই মনে করে সব তানানা। সকলে কি তানানা হয়? আমার এক বন্ধু বলতেছিল, পাশেই যেহেতু লালন আছে, বলছে লালনের কথা জীবনের সবগুলো মৃত্যু হলো, একটা কথা সত্যি। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কোন কথাটা সত্যি? বলছে একটা কথাই সত্যি, সেইটার নাম হচ্ছে যা দেখি তা না না না, এটাই সত্যিকার, আর সবগুলো মিথ্যা। বললাম, তোমার রিসার্চে মানে এই ধরা পড়েছে নাকি? তুমি সারা জীবন রিসার্চ করে ধরা পড়েছে তোমার কাছে? প্রিয় ভাইরা আমার, এবারে বুঝি, এবার আমি আপনাদেরকে একটা তথ্য দিই। কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকেন, তাহলে চাহিদার চাইতেও বেশি আল্লাহ তাআলাকে দান করে। একজন মানুষের অনেক চাহিদা থাকে না, থাকে না, অনেক আশা থাকে। কোন ব্যক্তির মাঝখানে যদি পরিপূর্ণ তাকওয়া থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন, তাকে চাহিদার চাইতেও অতিরঞ্জিত জিনিস তাকে আমি আল্লাহ প্রদান করব। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার একটা ঘটনা বলি আপনাদেরকে, শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তাম পৃথিবীর অর্ধেক শাসন করতেছেন এমন একজন ব্যক্তি। তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরও মাঝে মাঝে রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে তার এলাকার ভিতরে ঘুরতে যেতেন, দূর দূরান্তর চলে যেতেন ঘোড়ায় চড়ে, যে আমার রাজ্যে কোন মানুষটা না খেয়ে আছে, অসুখের মধ্যে আছে, অসুবিধায় আছে, আমি একটু দেখে আসি। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বড় দোষী সাব্যস্ত হবে ওই লোকগুলো। নবীজি একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর লোকদেরকে বেশি শাস্তি দেওয়া হবে। এই তথ্যটা আছে সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের তাফসীরের টিকায় দেখবেন আছে। 4 শ্রেণীর মানুষদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানার কারণে, যে তিনি খলিফার দায়িত্ব তার ঘাড়ের পরে পড়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কেঁদেছিলেন। সাহাবায়ে কেরাম এসে হযরত ওমরকে এরকম সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে, ও খলিফাতুল মুসলিমিন, তামাম জাহানের অর্ধেক শাসনের দায়িত্ব তোমার ঘাড়ে চেপেছে, তোমার আবার কষ্ট কিছু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইদিন একটা উক্তি করেছিলেন, ওটা ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। ওমর বলেছিলেন, শোনো রে, আমার উপরে এত বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, তোমরা মনে করছো সহজ, আমার কাছে এত সহজ না। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি ফোরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাহলে ওমরকে কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের লোকের দায়িত্ব দিলি যতই কিছু হয়ে যাক, ওরা ছাড়তে চায় না, ঠিক না? আরো কত সাল দরকার, সবই পালন করে দেবো, দরকার হলে আমরা একাই থাকবো, আপনাদের দরকার। এ হচ্ছে আমাদের নেশার। ওমর কাঁদতেছেন দায়িত্ব চাপার কারণে।
হযরত ওমর ঘুরে বেড়ান, বেড়াতে বেড়াতে রাতের অন্ধকারে দেখেন একটা ঘরের মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে দাঁড়ালেন। একজন বুড়ি মহিলা আর একজন মেয়ে কথা হচ্ছে। মা তার মেয়েকে বলতেছে, মা বকরির কি দুধ দহন করেছো? মেয়ে বলতেছে, মা বকরির দুধ দহন করেছি, তবে বেশি হয় নাই, মাত্র 1 কেজি 1.25 কেজি হয়েছে। মা তখন মেয়েকে বলতেছে, মা রে, সংসারে খুব অভাব আছে, খবরদার কেউ টের পাবে না, মা একটু পানি মিশিয়ে দাও, সকালবেলা বিক্রি করলে বেশি দাম হবে, কারণ বেশি হবে, ঠিক কিনা? মা তার মেয়েকে এরকম বোঝাচ্ছে। মেয়েকে যখন এরকম বোঝাচ্ছে, মেয়ে তখন মাকে বলতেছে, মা তুমি কি বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রণ করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। এখানে সত্য হচ্ছে দুধ আর মিথ্যা হচ্ছে পানি। জোরে বলেন ঠিক কিনা? দুধের সঙ্গে কোনোদিন পানি মিশানো যায়? বেচার সময়ও বাড়ি নেই সে মিশাবেন, সমস্যা নাই। মা তার মেয়েকে বলতেছে, ও মা দুধে পানি মিশাও, বেশি হবে, অন্তত 2 কেজি পানি দিয়ে দাও, 1 কেজি পানি দিয়ে দাও, কালকে বিক্রি করলে বেশি বেচা হবে, দাম বেশি পাবো, ওই টাকা দিয়ে সংসার চলবে। মেয়ে তখন বলতেছে, আমার আল্লাহ বলেছেন সত্যের সাথে মিথ্যা মিশানো যাবে না, মিথ্যার সঙ্গে সত্য মিশানো যাবে না। তুমি কি জানো না মা, আমার আল্লাহ নিষেধ করেছেন। মা তখন বলতেছে, মেয়ে নসিহত থোক, অত সাধু সাধার দরকার নেই, এরকম আমরা বলি না। মেয়েকে যখন মা এই কথাগুলো বলতেছে, সাথে সাথেই মেয়ে কোরআনে কারীমের আরেকটা আয়াত দিয়ে মাকে সংশোধন করতেছে। মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আছে, মেয়ে তার মাকে বলতেছে, মা শোনো, তুমি জানো না আমরা শ্রেষ্ঠতম উম্মত? আল্লাহ নিজে বলেছেন তোমরাই শ্রেষ্ঠতম উম্মাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? আমাদের দাম কত বড় আপনি জানেন না? আপনি কোনোদিন বোঝেননি আমাদের দাম কত বড়, আমাদের মর্যাদা কত বড় আপনি জানেন না। কিয়ামতের ময়দানে আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী কিয়ামতে জান্নাতে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এত বড় মর্যাদা আমাদেরকে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, তোমরাই শ্রেষ্ঠতম উম্মাহ। ও মা, আমরা শ্রেষ্ঠতম উম্মাহ, আমাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। আমরা ভালো কাজের আদেশ করব, মন্দ কাজের নিষেধ করব। আর তুমি মা হে, আমাকে তুমি মন্দ কাজের নির্দেশ দাও, ভালো কাজের নির্দেশ দিতে পারো না। মেয়েটা ছুটে গেছে মার উপরে, ও মা তুমি কেন মন্দ কাজের নির্দেশ আমারে দাও? যারা এখানে পিতা আছেন, প্যান্ডেলে যারা মা বোন আছেন, ভালো করে শোনেন, খবরদার আপনার সন্তানকে মন্দ কাজের প্রমোট করবেন না। কোন খাবারের জিনিস, কোন টাকা যদি আপনার বাড়িতে নিয়ে আসে, যেটা আপনি দেননি, কিনে দেননি, ওকে যদি নিয়ে আসতে দেখেন, আগে প্রশ্ন করবেন, মা তুমি পেলে কোথায়? এটা তো আমি তোমাকে দিইনি। বাবা তুমি অমুকের ভূতে কুসর ভেঙে নিয়ে আসছো, আমি তো তোমাকে এই জিনিসটা দিই, তাড়াতাড়ি রেখে আসো। আপনি একদিন শাসন করে দিলে আপনার সন্তান অন্যতা চুরি করবে, আর আপনার সন্তান যখন অন্য জিনিস নিয়ে আসবে, আপনি যেন বলে না উনি ভালোই আছে, ঠিকই আছে, আর একদিন দেখবেন আরেকজনের মিয়া নিয়ে চলে আসছে, ঠিক কিনা? ওরে ভাই কি ভরা ভরা কাজ। গত 6 তারিখে মাহফিল শেষ করে রাত প্রায় 1:45-র সময় যখন বাড়িতে আসতেছি, আমার বাড়ির চারপাশে আমার এলাকা 2 গাড়ি র্যাব, 2 গাড়ি বিজিবি, এরপরে আছে ডিবি, এরপরে পুলিশ ঘেরাও করে ফেলেছে আমার পাড়া, পুরো পাড়া। আমি গাড়ি নিয়ে যখন ঢুকলাম, ডিবির গাড়ি থেকে, র্যাবের গাড়ি থেকে আমার তো কলিজা একবারে চতুর্থ আসমানে, ঠিক কথা কোনটা কি জানি। হুজুরা বড় বিপদ আছে না এখন, সবচেয়ে বড় বিপদ আছে হুজুররা এখন। এখন তো হুজুররা সবচেয়ে বড় বিপদে। আমার তো কলিজা একদম শুকায় যাচ্ছে। হঠাৎ করে হইল কি, বড় একটা সালাম দিলাম, লক্ষ্য করে তাকিয়ে দেখি অমুকের বাড়িতে তল্লাশি হচ্ছে। চিন্তা করলাম ও লোকটা রাজনৈতিক লোক,
ওর বাড়িতে যদি হয় তাহলে আমার ধুলাই হতে, কিন্তু এরকম চিন্তা করে খুব কষ্ট করে সালাম দিয়ে আমার আর কিছু বললো না। আমি বাড়িতে আসলাম, গাড়ির হরেন দিলাম, স্ত্রী দরজা খুলে দিল, তাড়াতাড়ি গাড়িটা ঘরে উঠালাম, জামা কাপড় খুলে চিন্তা করতেছে এখন কোন আসমানে যাব, দুনিয়ার আসমানেই থাকবো না, পরে যদি বাড়িতে আসে কি করব। এবারে ফোন লাগালাম কয়েক জায়গায়, বললাম পাড়ায় সমস্যা হয়েছে, আপনারা কেউ জানেন নাকি কি সমস্যা। 1 ঘন্টা পরে একজন আমাকে সুন্দর করে কোশ্চিনটা শুনিয়ে দিলেন। বলে হুজুর চতুর্থ আসমানে যাওয়া লাগবে না, বাড়িতেই থাকেন। কাণ্ড একটা ঘটেছে। কইল অমুক বাড়ির অমুক ছেলে যশোরের তে একজন সুন্দরী নিয়ে চলে এসেছেন, ওই জন্য ওরা কেস করেছে আর বাড়ি পাড়া ঘেরা করে কালেকশন করার জন্য আসছে। ও প্রিয় ভাইরা, ও মা এবং বোনেরা, বাপ আর মার স্বীকৃতি না থাকলে সন্তানের বিয়ে কোনোদিন বৈধ হয়? যারা প্রেম করে বিয়ে করে নিয়ে আসেন, আল্লাহর কসম করে বলছি, মক্কা শরীফের ইমান দিয়ে বিয়ে করে আপনার বিয়ে সই হবে না। কারণ মা বাবার স্বীকৃতি থাকা লাগবে। গার্জিয়ানের স্বীকৃতি না থাকলে ও বিয়ে হালাল না, ওটা জিনা হবে। ওটা মক্কা শরীফের ইমাম দিয়ে পড়ালেও জিনা হবে। যুবকরা সাবধান, মনে করতেছেন প্রেম করতেছি, কয়দিন পরে বাপ মা না মেনে নিয়ে চলে আসবো। আর আন্দাই তো, কারণ ছোট্টবেলা থেকে আপনি এই ট্রেনিং গুলো দেন না, অনলাইন কাজ করেছে, আপনি নিষেধ করেন নাই। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মেয়েটা মাকে বলতেছে, মা আমাদেরকে তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের নিষেধ করব, অথচ তুমি মা হয়ে আমাকে অন্যায় কাজের প্রমোট করতেছো, নিষেধ করতেছো অন্যায় কাজ করার জন্য। অন্যায় কাজের নিষেধ করার দরকার ছিল, তুমি ভালো কাজের জন্য আমাকে আদেশ না দিয়ে মন্দ কাজের করার জন্য নির্দেশ দাও। মা তখন বলতেছে, শোন, অত সুফিগিরি বাদ দে, সুফিগিরি বেশি দেখানো লাগবে না, সুফিগিরি বেশি দেখানো লাগবে না। ওমরের রাজ্য, মেয়ে বলতেছে, মা ওমরের রাজ্য তুমি কি জানো, কোনো ব্যক্তি যদি খাদ্যর ভিতরে ভেজাল দেয় তাহলে তার গর্দান থেকে মাথা থাকবে না। মা তখন বলতেছে, ওমর কি দেখছে নাকি? মেয়েটা সাথে সাথে কোরআনে কারিমের আয়াত পড়ে সাথে সাথেই জবাব দিয়েছে। মেয়ে বলতেছে, মা শোনো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় এমন সত্তা তিনি যিনি বান্দার সব খবর রাখে। জোরে বলেন ঠিক কিনা? এবারে ওমরের রাষ্ট্রীয় কর্মচারী না দেখতে পারে, আমরা দুইজন এখানে যা করছি আল্লাহ দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো শুনলেন, ঘরের উপরে করাস মেরে দিলেন, বাড়িতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ছেলে আব্দুল্লাহকে কাছে ডেকে বলতেছে, বাবারে মেলা দিন ধরে, অনেক দিন ধরে আমি একটা মেয়ে খুঁজতেছিলাম, তোমারে বিয়ে দেবো, কিন্তু পাত্র খুঁজে পাই না, পাত্রী খুঁজে পাই না। আজকে একটা পাত্রী পেয়েছি, তোমার সঙ্গে আমি বিয়ে দিতে চাই, আর তুমি যদি বিয়ে করতে রাজি না হও তাহলে আমি একাই লাভবাহিক খাড়া হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি বাস্তবায়ন করে ফেলেন। এবারে প্রহরীকে পাঠিয়ে দিলেন, ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসা হোক। একদম গরিব মহিলা, গোয়ালিনীর বাড়ি। মহিলাকে আর মহিলার মেয়েকে রাজ দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলতেছে, মহিলারে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? মহিলা বলতেছে, আমি রাজি, মানে আমি এক পাই খাড়া, আমি সন্নির উপরে খাড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বুঝলাম তুমি এক পাই খাড়া, রাত্রি বেলায় মেয়েকে দুধের ভিতরে পানি দিতে বলতেছিলে, তখন তুমি কিরকম ছিলে? তখন বুড়ি তো এবার হতভম্ব হয়ে গেছে, সর্বনাশ। ওমর এটা জানলো কিভাবে? বুড়ি এবারে থরথর করে কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলতেছে, বুড়ি শোনো, তোমার ঘরে এমন একজন মেয়ে তুমি জন্ম দিয়েছো, যেই মেয়ে অন্ধকারে একা একা থাকলেও যে মেয়ে আল্লাহর ভয় করে, ওই মেয়েটাই আমার দরকার। জোরে বলেন ঠিক কিনা? টাকা তুলতেছে যশোরে, বাবারা আমার টাকা দিয়ে যাও, মসজিদের ইনকাম, মসজিদের কাজ চলতেছে। একজন লোক এসে মাত্র 5টা টাকা দিয়েছে। কয় টাকা? আরো জোরে। এবার হুজুর দোয়া করতেছে, দানকারীর পিতা মাতা
আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইবেন রোজ যশোরে। কোন জায়গা? তো এবার আমরা যা চিন্তা করলাম কিভাবে সকলে আমরা হাসের উঠে ও যশোরে উঠেছে কে? জিজ্ঞাসা করা হইলো হুজুর যশোরে উঠন কেন? আমরা তো হাসের উঠোই। বলল হুজুর ভাড়ার দাম কত বাড়ছে জানেন না? ভাড়ার দাম কত বাড়ছে জানেন? এই যে মসজিদে টাকা তুলতেছি মেন রোডের উপরে, আমার এই রোডের থেকে মসজিদে যেতেই 5 টাকা লাগে, আর ও 5 টাকা দিয়ে কিয়ামতে যায়। কিয়ামত কত দূর জানেন আপনি? ও তো যশোরেই ওঠে না, এখানে কি করবো? যশোরে উঠে দিলাম। আমি কি এখন আপনাদের যশোরে উঠবো নাকি? কি কন? না কিয়ামত উঠবো?